আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। কোয়ারেন্টাইনে থাকা যুক্তরাজ্য ফেরত 29 প্রবাসীর করোনা আক্রান্ত নিয়ে সিলেট জুড়ে উদ্বেগ। আক্রান্তরা যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া ভাইরাসের নতুন স্ট্রেইন বহন করছেন কিনা পরীক্ষায় সিলেটে আইইডিসিআর-এর টিম। 4-5 দিনের মধ্যে করোনার ভ্যাকসিন আসছে সিলেটে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দিয়ে শুরু হবে ভ্যাকসিন প্রয়োগ। নানা আয়োজনে সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন। ফ্রন্টলাইনার হিসেবে কাজ করতে গিয়ে করোনায় কাস্টমসের 7 কর্মকর্তা ও কর্মচারীর প্রাণহানি। করোনায় সারা দেশে প্রাণ গেল আরও 14 জনের। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8,055 জনে। মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি প্রদান। বৃত্তি পেলেন সিলেট বিভাগের 22 কৃতি শিক্ষার্থী। সিলেট বিভাগে একদিনে 38 জনের শরীরে করোনা শনাক্ত। একই সময়ে সুস্থ হলেন 15 জন। ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা সিলেটের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। করোনায় মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত ও আক্রান্তদের সুস্থতা কামনায় সাবেক সংসদ শফিকুর রহমান চৌধুরীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাজ্য থেকে দেশে আসা প্রবাসীদের নিয়ে আগে থেকেই ভয় আর উৎকণ্ঠা ছিল। দেশটিতে করোনার নতুন স্ট্রেন নতুন করে বিপর্যয়ের সৃষ্টি করায় প্রবাসীদের মাধ্যমে বাংলাদেশে নতুন বিপদ দেখা দেয় কিনা তা নিয়ে শঙ্কিত ছিলেন অনেকেই। এরই মধ্যে যুক্তরাজ্য থেকে দেশে আসা সিলেটের 29 প্রবাসী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা অবস্থাতেই করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। প্রবাসীদের করোনা আক্রান্তের খবরের উদ্বেগ আর আতঙ্ক ছড়াতে শুরু করেছে সিলেটে। আক্রান্ত প্রবাসীরা করোনার নতুন স্ট্রেন বহন করছেন কিনা তা জানতে আইইডিসিআর-এর 7 সদস্যের টিম সিলেটে পৌঁছেছে। ভয়ঙ্কর করোনা ভাইরাস প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে। এর নতুন নতুন স্ট্রেন উদ্বেগ বাড়াচ্ছে বিশ্বজুড়ে। যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেন এখন ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে প্রতিনিয়ত শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন এই নতুন স্ট্রেনের ছোবলে। কিন্তু তারপরও যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধ হয়নি। ফলে নিয়মিত শত শত যুক্তরাজ্য প্রবাসী আসছেন দেশে, যাদের সিংহভাগই সিলেটের বাসিন্দা। গত 21 জানুয়ারি যুক্তরাজ্য থেকে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন 157 প্রবাসী। বিমানবন্দর থেকে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নেওয়া হয় 5টি হোটেলে। নিয়মিত অনুসারে 72 ঘন্টার মধ্যে তাদের নমুনা সংগ্রহ করে করোনা টেস্ট করানো হয় গত রবিবার। সোমবার আসা ফলাফলে দেখা যায় 28 জনই করোনা পজিটিভ। পরে তাদেরকে সিলেট সদরের খাদিমপাড়াস্থ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে 18 জানুয়ারি আসা প্রবাসীদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। সংশ্লিষ্টরা বলছেন, 29 প্রবাসী করোনা আক্রান্তের খবরে সিলেটে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে তারা করোনার ভয়ঙ্কর নতুন স্ট্রেন বহন করছেন কিনা এ নিয়েই শঙ্কা বেশি। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আইইডিসিআর-এর 7 সদস্যের একটি দল গতকাল মঙ্গলবার সিলেটে পৌঁছেছে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল। তিনি জানান, ঢাকার টিম আক্রান্তদের নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করবে। এদিকে যুক্তরাজ্য প্রবাসীরা সেখান থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে ফিরেন। ফলে 29 জন কিভাবে আক্রান্ত হলেন তা নিয়ে চলছে আলোচনা। তবে আক্রান্তদের শারীরিক সমস্যা নেই বলে জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, যুক্তরাজ্যে করোনা দ্রুত ছড়াচ্ছে। যুক্তরাজ্য থেকে আসা যারা আক্রান্ত শনাক্ত হয়েছেন তারা হয়তো সেখানে টেস্ট করানোর পর কারো সংস্পর্শে আক্রান্ত হয়েছেন, কিংবা অনেক ক্ষেত্রে 30% ফলাফল ফলস আসে। সেখানে পরীক্ষায় হয়তো ফলস ফলাফল এসেছিল। তবে আক্রান্ত 29 জনই সুস্থ আছেন, তাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দেশে এসেছে প্রায় 70 লাখ ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন। এর মধ্যে প্রায় 45,000 ডোজ ভ্যাকসিন আসবে সিলেট বিভাগে। 4-5 দিনের মধ্যে এই ভ্যাকসিন এসে সিলেট পৌঁছার কথা। ভ্যাকসিন সংরক্ষণের জন্য ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে ওয়ারহাউস। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, সিলেট বিভাগের 4 জেলার জন্য 37 কার্টুন ভ্যাকসিন আসবে। প্রতি কার্টুনে থাকবে 1200 করে ভ্যাকসিন। এর মধ্যে মৌলভীবাজারে 5 কার্টুন, হবিগঞ্জে 6 কার্টুন ও সুনামগঞ্জে যাবে 7 কার্টুন ভ্যাকসিন। বাকি 19 কার্টুন ভ্যাকসিন বরাদ্দ থাকবে সিলেট জেলার জন্য। ডাক্তার আনিসুর রহমান জানান, করোনা আইসোলেশন সেন্টার শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে। এদিকে সিলেটের সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল জানান, টিকা রাখার জন্য সিভিল সার্জন কার্যালয়ের সম্প্রসারিত টিকাদান প্রোগ্রাম ইপিআই ভবন প্রস্তুত রাখা হয়েছে। এখানে সব ধরনের টিকা রাখা হয়। টিকা রাখার জন্য এটি আদর্শ ভবন।
নানা আয়োজনে সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট কার্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে জানানো হয়, করোনাকালে দায়িত্ব পালন করতে গিয়ে কাস্টমসের 7 জন কর্মকর্তা ও কর্মচারী প্রাণ হারিয়েছেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন বিজিবির সিলেট সেক্টর কমান্ডারের কর্নেল মোহাম্মদ আমিরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশিদ আলম, কর কমিশনার মোহাম্মদ সাইফুল হক, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর রমা বিজয় সরকার ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সিনিয়র সহসভাপতি চন্দন সাহা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল আলম। বক্তারা আরও বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও দেশে কাস্টমসের কার্যক্রম বন্ধ ছিল না। এ সময়ে ফ্রন্টলাইনার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে কাস্টমসের 7 জন কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা ভাইরাসে গেল 24 ঘন্টায় দেশে আরও 14 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 12 জন পুরুষ ও 2 জন নারী। এই 14 জনই মারা গেছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এ নিয়ে দেশে করোনার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8055 জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 24 ঘন্টায় দেশের 200টি ল্যাবে 14,401টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হন 515 জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,32,916 জনে। দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 447 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,77,426 জন। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও 18 মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার পর্যন্ত করোনায় মারা গেছেন 8,055 জন। এদের মধ্যে পুরুষ 6,107 জন ও নারী 1,948 জন। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমাজের সর্বস্তরের শিক্ষার্থীদের সুযোগ করে দিতে হবে। অর্থাভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের অধ্যয়নের সরকারের পাশাপাশি সফল বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ও সমাজের সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। সোমবার নগরীর মীরাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশিদ আলম একথা বলেন। মার্কেন্টাইল ব্যাংক সিলেট শাখা প্রধান দেবজ্যোতি মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের কর্মকর্তা হাসান কুদরতুল, ফেরদৌস চৌধুরী ও সৈয়দ মোর্শেদ আলী। উল্লেখ্য, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল জলিলের সম্মানার্থে 2010 সাল থেকে ব্যাংক এই বৃত্তি প্রদান করে আসছে। এবছর সারা দেশ থেকে 856 জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে জেএসসি বিভাগ থেকে 323 জন, এসএসসি বিভাগ থেকে 327 জন এবং এইচএসসি বিভাগ থেকে 206 জনকে বৃত্তি দেওয়া হয়। আর সিলেট বিভাগ থেকে বৃত্তি পেয়েছে 22 জন। সিলেট বিভাগে আরও 38 জন করোনায় আক্রান্ত হয়েছেন আর একই দিনে সুস্থ হয়েছেন 15 জন। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া এ তথ্য জানান। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘন্টায় সিলেটে আরও 38 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে সিলেট জেলার 34 জন, বাকিদের মধ্যে একজন হবিগঞ্জের এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 3 জন। একই দিনে সিলেট বিভাগে আরও 15 জন করোনা আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন, যাদের 14 জনই সিলেট জেলার বাসিন্দা আর একজন সুনামগঞ্জ জেলার। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,927 জনে। এর মধ্যে সিলেট জেলার 9,494 জন, সুনামগঞ্জে 2,532 জন, হবিগঞ্জে 1,980 জন ও মৌলভীবাজারে 1,921 জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 15,013 জন করোনা আক্রান্ত রোগী। সংক্রমণের শুরু থেকে সোমবার পর্যন্ত মারা গেছেন 772 জন। দেশের উন্নয়ন ধারায়
সাংবাদিকরাও এখন উন্নয়ন কর্মী। এনজিও সংস্থা সীমান্তিকের সহযোগিতায় ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা সিলেট আয়োজিত অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেছেন সীমান্তিকের চিফ পেট্রন ডক্টর আহমদ আল কবির। এবারের প্রতিযোগিতাটি উৎসর্গ করা হয়েছে বিটিভির সাবেক সিলেট প্রতিনিধি ও ইমজার জীবন সদস্য প্রয়াত আজিজ আহমদ সেলিম। মঙ্গলবার বিকালে ইমজা কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিক্ষাবিদ ও আহমদ কবির বলেন, যারা রাজনীতি করেন তারা মানুষের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার কাজ করেন সাংবাদিকরা। কিন্তু এই সময়ে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছেন, সেই ধারাবাহিকতায় সাংবাদিকরাও উন্নয়নকর্মী হিসেবে দেশের জন্য কাজ করছেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি নিজের বক্তব্য তুলে ধরেন ডক্টর আহমদ আল কবির। তার পক্ষে ইমজার শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সীমান্তিকের জেনারেল সেক্রেটারি শামীম আহমেদ। ইমজা সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজল ছত্রীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আলাজাদ ও সিনিয়র সাংবাদিক আব্দুর রশিদ রেনু। সংক্ষিপ্ত সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতার 9টি ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপদের হাতে প্রাইজ মানি ও ক্রেস্ট তুলে দেন অতিথি ও ইমজার সিনিয়র নেতৃবৃন্দ। দেশে ও প্রবাসে করোনায় মৃত্যুবরণকারীদের রুহের মাগফেরাত ও আক্রান্তদের সুস্থতা কামনায় সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। সোমবার বাদেশা নিজ বাসভবনে এ দুয়ার আয়োজন করেন সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী। এ সময় শফিকুর রহমান চৌধুরী বলেন, করোনা ভাইরাস হতে দেশবাসীকে রক্ষায় সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সব ধরনের উদ্যোগ নিয়েছেন। সরকারের উদ্যোগের পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সচেতনতার বিকল্প নেই। তিনি যুক্তরাজ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাঙালিদের করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, প্রচার ও প্রকাশক সম্পাদক মাসুক ইবনে আনিস, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সমর উদ্দিন মানিক, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এটিএম বদরুল ইসলাম, উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তফজ্জুল হোসেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।